বন্ধুরা, সুপার 8 এর প্রথম ম্যাচে আফগানিস্তানকে 47 রানে হারিয়ে ইন্ডিয়া কিন্তু সেমিফাইনালের দিকে এগোচ্ছে। তো পরবর্তী ম্যাচ ইন্ডিয়া খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। আর এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচ নিয়ে, অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কেমন হবে, প্লেইং ইলেভেনে কি কি পরিবর্তন হতে চলেছে সবকিছুই জানাবো। ম্যাচটা কখন কোথায় হবে সেটাও জানাবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আফগানিস্তানকে 47 রানে হারিয়ে ইন্ডিয়া কিন্তু সেমিফাইনালের দিকে এগোচ্ছে। আরো দুটো ম্যাচ খেলবে সুপার 8-এ, একটা বাংলাদেশের বিরুদ্ধে আর একটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা কিন্তু অবশ্যই ইন্ডিয়াকে জিততে হবে। আর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা জিতলে কিন্তু অনেকটা সেমিফাইনালের কাছেই পৌঁছে যাবে। যদিও 100% সেমিফাইনালে কোয়ালিফাই করবে না, তবে 95% চান্স কিন্তু থাকবে। তো ইন্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচটা কিন্তু খেলবে 22 জুন। এই ম্যাচটা খেলা হবে স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে, অর্থাৎ অ্যান্টিগুয়াতে। আর এই ম্যাচটা কিন্তু ভারতীয় সময় রাত 8টা থেকে শুরু হবে এবং বাংলাদেশি সময় রাত 8টা 30 থেকে শুরু হবে। তবে বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচের আগে কিন্তু ইন্ডিয়ার প্লেইং ইলেভেনে আমরা কিছু পরিবর্তন দেখতে পাবো। যেমন ওপেনিং এ কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে। 4টে ম্যাচ এই পর্যন্ত খেলা হয়েছে, 4টে ম্যাচের ভিতর একটা ম্যাচেও কিন্তু ওপেনাররা ভালো পার্টনারশিপ তৈরি করতে পারেনি। সেখানে মিডিল অর্ডারদের কিন্তু পুরোটা দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হয়েছে। তো ওপেনিং এর যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি ওপেন করছে, আর রোহিত শর্মা এবং বিরাট কোহলি কিন্তু ওপেনিং এ পার্টনারশিপ তৈরি করতে পারছে না। এই প্রবলেমটা সলভ করার জন্য কিন্তু আগামী ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ওপেনিং এ পরিবর্তন হতে পারে। সেটা রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল হতে পারে। বিরাট কোহলিকে 3 নম্বরে খেলিয়ে আর যশস্বী জয়সওয়ালকে কিন্তু ওপেনিং এ দেখা যেতে পারে। এবার যদি যশস্বী জয়সওয়াল প্লেইং ইলেভেনে ঢোকে তাহলে বাদ কে যাবে? দেখো, বাদ যাওয়ার মতো একজন প্লেয়ার আছে, সে হচ্ছে শিবম দুবে। যে কয়েকটা ম্যাচ খেলেছে তার ভিতর ইউএস এর বিরুদ্ধে একটা ম্যাচে 31 রান করেছিল, বাকি কোনো ম্যাচে কিন্তু দুবে পারফর্ম করতে পারছে না। ইভেন দুবেকে দিয়ে কিন্তু বোলিংও করাচ্ছে না। সুতরাং শুধুমাত্র ব্যাটিং এর জন্য যদি দুবেকে খেলানো হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যশস্বী জয়সওয়ালকে খেলানো আরো ভালো হবে দুবের পরিবর্তে। যেহেতু ওপেনিং এর সমস্যাটা রয়েছে, সেক্ষেত্রে যশস্বী জয়সওয়ালকে খেলালে ওপেনিং এর সমস্যাটারও সমাধান হবে। অপরদিকে বিরাট 3 নম্বরে কিন্তু ভালো পারফরমেন্স করে বরাবরই। টি20 ওয়ার্ল্ড কাপে হোক, ওডিআই ওয়ার্ল্ড কাপে হোক, বিরাট কিন্তু 3 নম্বর পজিশনটায় দুর্দান্ত খেলে। তো 3 নম্বর পজিশনটা হারিয়ে কিন্তু বিরাটের ফর্ম হারিয়ে গিয়েছে, যে কারণে আগামী ম্যাচে কিন্তু ওপেনিং এ যশস্বী জয়সওয়ালকে দেখা যেতে পারে এবং 3 নম্বর পজিশনে কিন্তু বিরাট কোহলিকে খেলানো হতে পারে। তাহলে ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কেমন হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে? তো দেখো, ইন্ডিয়ার প্লেইং ইলেভেন কিন্তু এরকমটাই হতে পারে। ওপেনিং এ রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল, 3 নম্বরে বিরাট কোহলি, 4 নম্বরে ঋষভ পান্ত অ্যাজ এ কিপার, 5 নম্বরে সূর্যকুমার যাদব, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে রবীন্দ্র জাদেজা, 8 নম্বরে অক্ষর প্যাটেল, 9 নম্বরে কুলদীপ যাদব, 10 নম্বরে জসপ্রীত বুমরা এবং 11 নম্বরে আর্শদীপ সিং। এটাই কিন্তু ইন্ডিয়ার প্লেইং ইলেভেন হতে পারে বাংলাদেশের বিরুদ্ধে। তো দেখো, এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচটা কিন্তু ইন্ডিয়াকে অবশ্যই জিততে হবে এবং বড় মার্জিনে জিততে হবে। কেন বড় মার্জিনে জিততে হবে সেটাও বলছি। সেমিফাইনালে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি হয়, সেমিফাইনালের ম্যাচ যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু যে দুটো গ্রুপ রয়েছে, গ্রুপের টপার যারা থাকবে তারাই কিন্তু ফাইনালে কোয়ালিফাই করবে যদি ম্যাচ না হয় বৃষ্টির জন্য। সুতরাং ইন্ডিয়াকে অবশ্যই বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটায় জিততে হবে এবং বড় মার্জিনে জিততে হবে। অস্ট্রেলিয়ার থেকে কিন্তু নিট রান রেট বেশি রাখতে হবে। অস্ট্রেলিয়ার থেকে নিট রান রেট বেশি থাকলে কিন্তু ইন্ডিয়া গ্রুপ টপার থাকবে। আর যদি বৃষ্টির জন্য সেমিফাইনাল না হয়, সেক্ষেত্রে ইন্ডিয়া কিন্তু ডাইরেক্ট ফাইনালে কোয়ালিফাই করতে পারবে। যে কারণে বাংলাদেশের ম্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটা বড় মার্জিনে জিতে কিন্তু ইন্ডিয়াকে অবশ্যই নিট রান রেটটা বুস্ট করতে হবে। তো আপনাদের কি মনে হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের এই ম্যাচ কোন টিম জিতবে? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর টিমে কি কি পরিবর্তন করা উচিত সেটাও জানাও।